আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সম্পর্কে এত নেগেটিভ প্রচারণা। ভারত মুসলমানদের উপর নির্যাতন করে, তাদের সহ্য করতে পারে না, তাদের মসজিদ ভেঙে দেয়, কত রকম প্রচারণা। কিন্তু দিন শেষে যে আমরা দেখছি বাংলাদেশের অনগ্রসর মুসলিমরা পেটের দায়, দুমুঠো ভাত খাওয়ার জন্য কিভাবে ভারতে প্রবেশ করেছে। কারণ তারা যারা ফিরছে তারা তাদের পরিচয় দিচ্ছে, তারা ঠিকানা বলছে, বাপের বাড়ি কোথায়, পৈতৃক ভিটা কোথায়, কিভাবে গেছে সেগুলো বলছে। আমরা সেগুলো দেখেছি। অথচ দেখেন তারা নাকি মুসলিমদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। অবশ্য যাদেরকে পুশইন করেছে বা পুশব্যাক করেছে তারা কেউ বলছে না যে তাদের উপর অমানবিক নির্যাতন করেছে। তারা শুধু বলছে যে আমাদেরকে এভাবে বলছে মার দৌড় মেরে পার হয়েছি, বা আমাদেরকে তারা কাঁটাতার পার করে দিয়েছে। যাই হোক, ওটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো যে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে বসে বিভিন্ন মৌলবী, মাওলানা, হুজুর, ভারত বিরোধী জনগণ ভারতের নিষ্ঠুরতা, বর্বরতার কথা বলে। তারপরেও ভারতে থাকা বাংলাদেশের মুসলিমগুলো কেন যে ভারত ছেড়ে বাংলাদেশে আসতে চায় না, বা ভারতের সাহচর্য থাকতে চায়, সেটি অনেকেই হয়তো বোঝে না। বোঝার কথাও নয়, সেটা নেপালের মানুষের, জনগণের আচরণ দেখে কিছুটা স্পষ্ট হয়েছে। যখন বালেন্দ্র ক্ষমতা গ্রহণের পরে ভারতের উপরে পণ্যের উপরে শুল্ক আরোপ করার মতো শয়তানি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল, তখন সেই দেশের জনগণ বালেন্দ্রকে উপযুক্ত সম্মান দিয়ে দিয়েছে, উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে। তারা তাদের জীবনযাপন ভারতের কাছে থেকে সহজলভ্য পণ্য কিনে সকালে উঠে ভারতে যায়, কাজকাম করে, আয় রোজগার করে সন্ধ্যার সময় ফিরে আসা লোকগুলোর রুটি রুজির ব্যবস্থা না করে, তারা যেখান থেকে রুটি রুজি অর্থাৎ ভারত থেকে রুটি রুজির বা জীবিকা অর্জনের ব্যবস্থা করে, তাদের সাথে শত্রুতা বাড়ানোর প্ল্যান প্রোগ্রামে আগায়, তখন জনগণ ঝাঁটা জুতা নিয়ে তো ওইরকম বালেন্দরের একটা দৌড়ানি দেবে, এটা স্বাভাবিক জিনিস। যাই হোক, ঠিক ওই রকমই ঘটনা পাকিস্তানের জম্মু কাশ্মীর তো ভারতের সাথে আছে, তারা সবসময় ভারতের সাথে থাকতে চায়। এখন আজাদ কাশ্মীর সুর তুলছে যে আমরা ভারতের সাথে যেতে চাই, আমরা আর এই হতচ্ছাড়া পাকিস্তানের সাথে, এই দেউলিয়া পাকিস্তানের সাথে, এই সন্ত্রাস জঙ্গিবাদের পাকিস্তানের সাথে থাকতে চায় না। যদিও জম্মু কাশ্মীর মুসলিম অধ্যুষিত অঞ্চল, মুসলিম ওখানে আপনারা জানেন পাকিস্তানে তো মোস্ট অফ দ্য পিপল আর মুসলিম, তার অধিকাংশ জনগণ মুসলিম, সুতরাং বলার অপেক্ষা রাখে না। এখন আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এদিকে মেঘালয়ের অঞ্চলে কাঁটাতারের বেড়া দিতে যে বিএসএফ ভারতের লোকেরই প্রতিবাদের শিকার হয়েছে। এখন অনেকে মনে করছেন এটা নেগেটিভ মনে হয়, ওটা না, হারে ভাই, এটা নেগেটিভ না, এটা পজিটিভ সাইন। কারণ সেখানে কাঁটাতারের বেড়া দিতে যাওয়ার ফলে শূন্য রেখার পাশে থাকা একটা উপগোষ্ঠী বা নৃগোষ্ঠী তারা বাদ পড়ছিল, তারা ভারত থেকে ডিটাস্টেড বা আইসোলেটেড হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে প্রথমেই বলছিলাম, ভারতে জয় নির্যাতন করুক, মারুক কাটুক, যাই করুক, ভারত ছাড়তে চায় না, মানে ভারতের সাথেই থাকতে চাই। আমরা যদিও বলি ভারতে করছে, ও করছে, তারপরেও তারা ভারতের সাথে থাকতে চায়। মূলত ওই কারণেই তারা বিরোধিতা করেছে, যেটা বোঝা গেল। মেঘালয়ের ওখানে 444 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার যে আন্তর্জাতিক নিয়ম, শূন্য রেখা থেকে অর্থাৎ জিরো লাইন থেকে 150 মিটার দূরে যে কাঁটাতারের বেড়া দিতে, যখন এটা দিতে গিয়েছে তখন ওখানে যে মেঘালয়ের ওখানে বা শিলিগুড়ির ওখানে করিডোরের কাছে যে গারো বা সব বিভিন্ন উপজাতি রয়েছে, তার মধ্যে একটা খংমাং নামে একটা উপগোষ্ঠী, নৃগোষ্ঠী, ওরা ওই কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে ভারতের থেকে আইসোলেটেড, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা বিপদগ্রস্ত, অর্থাৎ তারা কমিউনিকেশন ভারতের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যার কারণে ওরা একটা স্মারকলিপি অর্থাৎ মেমোরান্ডাম সাবমিট করেছে কেন্দ্রীয় সরকারের কাছে, যে আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে আপনারা বিচ্ছিন্ন করেন না, আমরা আপনাদের সাথে থাকতে চাই। আপনাদেরই লোক এখন এইভাবে যদি 150 মিটার বা কিলোমিটার বা 150 মিটার রেখে
আপনারা কাঁটাতারের বেড়া দেন, তাহলে আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি, আমরা আপনাদের সাথে থাকতে চাই। মূলত এই কারণেই বিরোধিতা করেছে, অন্য কোনো কারণে নয়। অনেকে না বুঝে মনে করবে দেখো বিএসএফ কি খারাপ, ভারতের লোকই তাদের বিরোধিতা করছে, বাট বিষয়টি ওই রকম নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।